বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব আর্থিক বিবরণীর অনাদায়ী পাওনা খরচ আমরা কিভাবে বের করব। অনাদায়ী পাওনা কি আগে একটু জানি। অনাদায়ী পাওনা হচ্ছে প্রাপ্য হিসাবের যেই টাকা আমরা নিশ্চিতভাবে আর পাবো না, তাকে আমরা অনাদায়ী পাওনা বলি। আর অনাদায়ী পাওনা সঞ্চিত হচ্ছে প্রাপ্য হিসাবের যে অংশ আদায় না হতে পারে তার সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করার জন্য আমরা যে অর্থ ব্যবস্থা রাখি তাকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি। অনাদায়ী পাওনার অনেকগুলা নাম আছে, আমরা একটু নামগুলা জেনে রাখি। অনাদায়ী পাওনা, এর আরেকটি নাম হচ্ছে অনাদায়ী দেনা, তার আরেকটি বিকল্প নাম হচ্ছে কুড়ি। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এরও বিকল্প নাম আছে, একটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, তারপর হচ্ছে আরেকটি নাম হচ্ছে কুড়িন সঞ্চিতি। এখন পরীক্ষার খাতায় আমরা এটা দুইভাবে প্রেজেন্টেশন করতে পারি। আমরা যদি শুধু অনাদায়ী পাওনা খরচ বের করে দেখাই বিষয়দায়ী বলিতে তা হবে, আবার আমরা যদি বইগুলোতে গতানুগতিক ভাবে যেভাবে আছে সেভাবে যদি দেখাই, আমি দুইভাবে তোমাদের দেখাবো যে অনাদায়ী পাওনা খরচ আমরা কিভাবে বিষয়দায়ী বলিতে প্রেজেন্টেশন করব। তো আমরা আগে জানলাম যে অনাদায়ী পাওনার বিকল্প নামগুলো অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুড়ি। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি এবং কুড়িন সঞ্চিতি এগুলি একই নাম। এখন আমরা একটু রেয়া মিলের দিকে যাব। রেয়া মিলে দেখা, এখানে অনাদায়ী পাওনা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে এবং সমন্বয়ে অনাদায়ী পাওনা আছে এবং অনাদায়ী সঞ্চিতি আছে। আমরা এই অঙ্কটা সহজভাবে করার জন্য আমরা মনে রাখবো যে অনাদায়ী পাওনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরান। রেয়া মিলের ভিতরে যে অনাদায়ী পাওনা থাকবে সেটাকে আমরা বলবো পুরান, আর সমন্বয়ে যে তথ্যটা অনাদায়ী পাওনা থাকবে সেটাকে আমরা বলবো নতুন। তাহলে অনাদায়ী পাওনা হচ্ছে দুইটা, একটা নতুন, একটা পুরান। এটা হচ্ছে পুরাতন। আর সমন্বয়ে যেটা আছে যে প্রাপ্য হিসেবে 5,000 টাকা আদায়ের যোগ্য নয়, এইটা হচ্ছে নতুন। তেমনি অনাদায়ী পাওনা সঞ্চিত দুইটা থাকতে পারে, অঙ্কে একটা থাকতে পারে, নাও থাকতে পারে। তো রেয়া মিলের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে পুরান, আর সমন্বয়ে যেটা থাকবে, যেটা যে পার্সেন্ট আকারে দেওয়া আছে, এটা হচ্ছে নতুন। তো আমরা যদি এবার মনে রাখি যে অনাদায়ী পাওনা দুইটা, একটা নতুন, একটা পুরান। অনাদায়ী পাওনা সঞ্চিত দুইটা, একটা নতুন, একটা পুরান। তাহলে আমাদের অনাদায়ী পাওনা খরচ বের করা সহজ হবে। আমরা বিষয়দায়ী বলিতে একদম যদি সহজভাবে দেখাই, কারণ এটা এত বিস্তারিত না দেখাইলেও হবে। অনাদায়ী পাওনা খরচ আমরা বের করবো এইভাবে যে অনাদায়ী পাওনা আমরা দুইটা বলছি, একটা নতুন, একটা পুরান। অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা নতুন, একটা পুরান। এই চারটার ভিতরে আমরা শুধু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা শুধু মাইনাস করে দিব, আর বাকিগুলো আমরা সব যোগ দিব। যেমন পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের যা বের হবে আমরা তিনটা যোগ করব, আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যে টাকাটা আছে আমরা সেটা বিয়োগ করব। তাহলে আমরা কি করবো, তাহলে প্রথম আমরা লিখবো 2,000 টাকা পুরাতন অনাদায়ী পাওনা। তারপরে আমাদের নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 5,000 টাকা। তারপরে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের বের করতে হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হলে আমাকে সবার আগে দেখতে হবে রেয়া মিলে প্রাপ্য হিসাব কত আছে। রেয়া মিলে আমার প্রাপ্য হিসাব আছে কত টাকা, 50,000 টাকা। সমন্বয়ে একটা তথ্য আছে, ধারে বিক্রয় করা হয়েছে 20,000 টাকা। আমরা যদি ধারে বিক্রয় করি, এটা হিসাবভুক্ত হয়নি, তার মানে এই প্রাপ্য হিসাবের সাথে এই ধারে বিক্রয়ের টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে আমরা যদি পণ্য বিক্রি করি তাহলে তার যাবে হচ্ছে প্রাপ্য হিসাব দেবে, বিক্রয় হিসাব দেবে। তাহলে এখানে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে এখানে আমার রেয়া মিলে ছিল 50, আর সমন্বয়ে আমরা প্রাপ্য হিসাব পাইলাম কত, 20। তাহলে আমাদের প্রাপ্য হিসাব দাঁড়াইলো 70,000 টাকা, আমার টোটাল প্রাপ্য হিসাব। সেখান থেকে আমরা খেয়াল করব যে প্রাপ্য হিসাবে 5,000 টাকা আদায়যোগ্য নয়, যেটা আমরা বলছিলাম যে নতুন অনাদায়ী পাওনা।
তাহলে এই 70,000 টাকা থেকে আমরা এই 5,000 টাকা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমাদের অবশিষ্ট প্রাপ্য হিসাব দাঁড়ায় হচ্ছে 65,000। সেই 65,000-এর উপরে আমরা 10% বের করবো। 65,000-এর উপর যদি আমরা 10% বের করি তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হয় 6,500 টাকা। আমরা তারপরে কি করব বললাম যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে দিব। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 3,000। তাহলে আমরা এইভাবে যদি বিষয় গুলিতে দেখাই তা হবে। তাহলে আমাদের কত হয়? 5 আর 2 আর 5 7, 7 6 13, 13,500 থেকে আমরা যদি 3,000 বাদ দেই তাহলে আমাদের অনাদায়ী পাওনা খরচ হয় 10,500। আমরা যদি বিষয় বলিতে অনাদায়ী পাওনা খরচ লিখে এইভাবে ক্যালকুলেট করে দেই কোনো সমস্যা নেই, এইভাবে দেওয়াটাই ভালো। তারপরে আমরা অনেক বইগুলোতে বা আমাদের গতানুগতিক ভাবে যেটা আমরা দেখাই আমি সেটাও দেখাই দিচ্ছি, তবে তোমরা চেষ্টা করবা এইভাবে দেখাইতে, কারণ বিষয় বলিতে তো বিস্তারিত দেওয়ার কোনো দরকার নেই। অনাদায়ী পাওনা খরচ লিখে অনাদায়ী পাওনা দুইটা আছে যোগ করবা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করবা, সেটাও যোগ করবা, আর পুরানটা বিয়োগ করে দিবা, শেষ কাজ। আর যদি আমরা এইভাবে দেখাই, এইভাবে দেখাইতে পারি যে অনাদায়ী পাওনা এটা হচ্ছে পুরানটা, আমরা ম্যাক্সিমাম সময় এটাই দেখাই। অনাদায়ী পাওনা কত আছে এখানে? 2,000। তারপরে আমাদের নতুন অনাদায়ী পাওনা আমাদের এখানে আছে কত? 5,000 টাকা। তাহলে আমাদের হইল কত? 7,000। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের ওই 65 থেকে 10% করেছিলাম, আমাদের বের হয়েছে 6,500। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,500। তাহলে আমাদের টাকা হয় 13,500 টাকা। এখান থেকে সবসময় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ হয়, এটা খেয়াল রাখলে হবে যে বাকি সবগুলা যোগ, শুধু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ যদি থাকে তাহলে আমাদের এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,000। তাহলে আমরা এখান থেকে 3,000 বাদ দিয়ে দেখাবো 10,500 টাকা। এই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচ। তো বিষয় গণিতে এত বিস্তারিত করা দরকার নেই, কারণ বিষয় গণিতে এত ডিটেলস দেখা কোনো দরকার নেই। ওখানে আমি প্রথম যেভাবে দেখাই অনাদায়ী পাওনা খরচ যোগ দিয়ে করে দেখাই দিবা। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও।